আমি কারাবরণ করেছি 2018 সালে 31 জানুয়ারি কাশিমপুর কারাগারে। শাহবাগ থানা থেকে ম্যাডামকে যখন দুয়াল চত্বরে দিয়ে নিয়ে যায় তখন আমি গাড়ির সামনে ছিলাম। ম্যাডাম এরকম গাড়ির সামনে ছিলাম এবং আমাকে ওখান থেকে লাঠি চার্জ করে আমাকে নিয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম জিন্নাতুন্নেসা জিনিয়া। আমি চট্টগ্রাম মহানগর মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি। আপনারা জানেন আজকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি চট্টগ্রাম মহানগর মহিলা দল, আজকে আমরা চট্টগ্রাম মহানগর মহিলা দল না, সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা এবং পশু পাখি পর্যন্ত আজকে সুখের সাগরে ভাসতেছে এবং তাদের চোখের জল অনবরত পড়তেছে। আপনারা গতকাল দেখেছেন কিনা আমি জানি না, গতকাল ঠিক 12টার সময় আমি একটা নিউজ পেয়েছি, ওই যে মুন্সিগঞ্জের একটা ছেলে, ছাত্রদল নেতা, ছাত্রদলের সদস্য, উনি বুবা একটা প্রাণী, বুবার মতো মানুষ। তো যখন বুবা হয় আসলে তার তো কোনো কিছু বলার করতে পারে না, কিন্তু সেই এই বুবা হয়ে ঢাকায় চলে গেছে। ঢাকায় গিয়ে ম্যাডামের জন্য অজোরে কান্না করতেছে এবং বোঝাচ্ছে যে তার ভিতরে কি যাচ্ছে। মানে আজকে আমি এটা বুঝাইলাম, বুবা প্রাণীরা পর্যন্ত কান্না করতেছে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর জন্য। উনি শুধু সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপি চেয়ারপারসন আপুসিন দেশনেত্রী, উনি একজন মা। ওনাকে আমরা একজন মা হিসেবে পেয়েছি, আমরা ওনার সন্তানের মতো ছিলাম। যেই মা, প্রত্যেকটা মা দেখেন বাচ্চাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, ফালাইতে পারে না। ঠিক আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদেরকে ছেড়ে এই দেশ থেকে ফালাই দেয়। এত কষ্ট দেওয়ার পরও, এত নির্যাতন করার পরও উনি নির্বিঘ্নে কারাবরণ করেছে। উনার শুধু একটা কথাই ছিল, আমার কবর হবে এখানে, আমার জীবন মরণ আমার এই বাংলাদেশে, বাংলাদেশের মানুষকে ছেড়ে, আমি আমার সন্তানদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। এমন একটা মাকে হারিয়েছি। আমি কারাবরণ করেছি 2018 সালে 31 জানুয়ারি কাশিমপুর কারাগারে। শাহবাগ থানা থেকে ম্যাডামকে যখন দুয়াল চত্বরে দিয়ে নিয়ে যায় তখন আমি গাড়ির সামনে ছিলাম। ম্যাডাম এরকম গাড়ির সামনে ছিলাম এবং আমাকে ওখান থেকে লাঠি চার্জ করে আমাকে নিয়ে গিয়েছে। ম্যাডাম একটা কথাই বলেছে, আমরা এমন একটা মাকে হারিয়েছি যে মা বলেছেন, তোমরা দেখো আমার একটা মেয়ে, আমি চট্টগ্রামের একটা মেয়ে জিনিয়াকে ধরে নিয়ে যাচ্ছে, ওকে ওকে তোমরা ব্যবস্থা করো, ওকে তোমরা চালানোর ব্যবস্থা করো। দলকে সুসংগঠিত রাখার জন্য, দলের প্রত্যেক নেতা কর্মীদেরকে সুসংগঠিত রাখার জন্য আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা পেয়েছি। উনি অনেক অনেক একজন ভালো মানুষ, ভালো একজন লিডার। ওনার সাথে আমরা ইনশাল্লাহ এই দলের যারা নেতাকর্মীরা আছে তাদেরকে নিয়ে একত্রিত করে উনি বিএনপি দল গঠন করবে এবং সুন্দর করে ক্ষমতায়ও আসবে, উনি প্রধানমন্ত্রীও হবেন।